কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত চট্টগ্রামের একটি প্রশাসনিক অঞ্চল যা দেশের পর্যটক তালিকার শীর্ষে অবস্থান করছে। সামনে যাইতেছি, সেখানে দেখবেন আসলে কক্সবাজারের আসল সৌন্দর্য, কারণ এখানে রয়েছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, যার টানে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা ঘুরতে আসে এখানে। তাই আজকের ভিডিওতে আমাদের গন্তব্য হচ্ছে কক্সবাজারের সুগন্ধা সি বিচ, পাটরটেক সি বিচ, নৌকলা সি বিচ, জাউবাগান, লাল কেকড়া সি বিচ, হিমচুরি এবং প্যারাসিলি। তাই আপনিও চাইলে কম খরচে ঘুরে আসতে পারবেন কক্সবাজারের সর্ববৃহৎ সমুদ্র সৈকত থেকে। আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এন্ড আপনাদের ভালোবাসার নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আমি এখন বর্তমানে রয়েছি বাংলাদেশের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারে। আমার পিছনে দেখতেছেন কক্সবাজারে সেই সমুদ্র সৈকত, আর আমি সমুদ্র সৈকতের পাশে আছি। তো আমরা আসছি মোনারখিলের দারুস সুন্নাত দিনিয়া মাদ্রাসার আর কি ছাত্রদের শিক্ষা সফরে, তাদের সাথে আমরা আসছি। তো সবাই দেখতেছেন নাইমা ছবিটা চলতেছে, আর আমি এই জায়গায় আমরা মাত্র নামলাম পানিতে। আসলে এই অনুভূতিটা কক্সবাজারের পানি ঢেউ, বিশালতায় ঢেউ, সেই অনুভূতিটা জাস্ট ওয়াও। তো আলহামদুলিল্লাহ আমাদের জামা কাপড় খুলে ফেলছি, আমরা গোসল করবো। এই কারণে আর কি সমুদ্রের পাড়ে যাওয়ার লাগে যারা আসছে ভাই বন্ধু, তারা দেখে অলরেডি নেমে গেছে, তাদের ফিলিংসটা অসাধারণ। তারা ভাই, এই আপনাদের ফিলিংসটা কি ভাই? অসাধারণ না? মাথা গরম ফিলিংস ভাই। একটা ঢেউ, একটা ঢেউ, একটা ঢেউর জন্য আমরা অপেক্ষা করতেছি। এখানে প্রচুর পরিমাণে ঢেউ আসতেছে। তারপরে আসলে জায়গাটা অ্যামেজিং ঢেউয়ের কারণে সমুদ্রের পাড়ে। আর আপনাদেরকে কিছুক্ষণ পরে আমাদের মেন যে ভিডিওর লোকেশন সেটা আপনাদের মাঝে, আর আমাদের লগে যে আসছে যারা দেখেন, আমরা শিক্ষা সফরে যারা আসছি সবাই তাদের ক্যাম্পে আছে, তারা এখন আসে নাই, তারা আরও পরে আসবে। তো আমরা 4-5 জন চলে আসছি এখানে একটু দফাদফি করার জন্য। তো আর আপনাদেরকে একটু ভিডিওর মাধ্যমে দেখবো, আর আমাদের মেন টিম যখন আসবে তখন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। আর বাংলাদেশের প্রায় সব জেলা থেকে কক্সবাজার যাওয়ার উপায় রয়েছে, আর ঢাকা থেকে বাসে, ট্রেনে অথবা আকাশপথে। ঢাকা থেকে কক্সবাজার যেতে হানিফ গ্রিন লাইন, সেন্ট মার্টিন ট্রাভেলস, সোহাগ, শ্যামলী, এছাড়াও আরও অনেক ধরনের বাস রয়েছে। নন এসি বাসের ভাড়া হচ্ছে 1000 থেকে 1200 টাকা পর্যন্ত, আর এসি বাসের ভাড়া হচ্ছে 1100 থেকে 2700 টাকা পর্যন্ত। ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত দূরত্ব হচ্ছে 400 কিলোমিটার। আর ট্রেনে করে ভ্রমণ যারা করতে চান, ট্রেনের টিকিট হচ্ছে 695 টাকা করে। এছাড়াও বাংলাদেশের সব জেলা থেকে ট্রাভেলসের এখান থেকে বিভিন্ন ধরনের বাস আপনাদের কক্সবাজারে যায়, বিভিন্ন ধরনের ভাড়া হয়ে থাকে। আপনারা সেভাবে যেতে পারবেন, এমনকি যারা বিভিন্ন অঞ্চল থেকে আসেন তারা ভেঙেও যেতে পারবেন। চট্টগ্রাম থেকে চট্টগ্রাম যাবেন, সেখান থেকে বাস পাওয়া যায়, সেখানে বাসে করে আপনারা কক্সবাজার যেতে পারবেন। তো আমরা এখন কলাতলি সি বিচের কাছাকাছি চলে আসছি। এখানে দেখতেছেন ওদিকে মানুষ একেবারে কম ছিল, কিন্তু এদিকে যত পর্যটক আছে সবচেয়ে বেশি হচ্ছে এদিকে। আমরা এদিকে চলে আসছি, আর আপনাদের সামনের দিকে আরো যাইতেছি, কলাতলি সি বিচের সামনে যাইতেছি। সেখানে দেখবেন আসলে কক্সবাজারের আসল সৌন্দর্য সামনের দিকে গেলে আপনারা দেখতে পাবেন, ফুললি আর কি সামনে গেলে দেখতে পাবেন। আর এদিকে নিশানা আসলে মানুষ যে কক্সবাজারের মানুষ আছে সেটা বুঝে দেবে এই আপনার কলাতলি সি বিচে আসলে। এই স্যার আপনি বুঝতে পারবেন না যে এখানে এত মানুষ, পরিমাণ মানুষ আছে। এই অনুভূতি কিছু কইবেন? আপনার অনুভূতি বলার মতো তেমন কিছু নেই। অনুভূতি হচ্ছে বড় বড় পাহাড় আর সমুদ্রের মাঝে। আমরা এখন আছি কক্সবাজারের লাবণী পয়েন্টে। এখানে দুইটা পাহাড়, কত মানুষ, এখন যেখানে অনেক প্রচুর পরিমাণে মানুষ আছে। এখন সবাই মানুষ এক একজন প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে সমুদ্রের পানিতে চলে গেছে। আমরা ইনশাল্লাহ কিছুক্ষণ পরে যখন আমরা ভিজবো তখন আমরা একটু ওদিকে ঘুরতে যাব, এবং আপনাদেরকে আজকের কক্সবাজারের সম্পূর্ণ সুন্দর ভিউটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো, এবং কি আমাদের ভ্রমণের যারা ভাই বন্ধু আসছে সবার সাথে আপনাদেরকে সাক্ষাৎ করবো এবং সকলের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো। আশা করি সবাই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকবেন, ইনশাআল্লাহ ভালো কিছু পাবেন দেখার জন্য। আমরা একটি বিশাল বড় একটি তারা মাছ পেয়েছি, সাইজটা ছোট হলো,
দেখতে বিশাল বড় নাকি সাইজ দেখতে ছোট হইলো এই দুইজন তারা মাছ বেটা ভাই এটা খাইলে 500 আমরা সমুদ্রে আইসা তেমন কিছু পাই না, কিন্তু একটা বড় ধরনের একটা আমরা সম্পদ পাইছি, কিন্তু সেটা বলা যাবে না, কিন্তু আমরা একটা তারা মাছ পাইছি, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তা আমরা সামনে কলাতলি সি বিচের দিকে আমরা এগিয়ে যেতেছি। এখন আছি কলাতলি সি বিচের এই জায়গায় একটা চর উঠছে, তো আমরা চরটা দেখার জন্য দেখতেছেন কতটুকু পানি নিচে নেমে গেছি। তো সামনে হচ্ছে সেই চর, তো চরে অনেক মানুষ আছে, আমরা সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিলে এমনকি আমি নেমে গেছি, প্রায় আমার হাফ পর্যন্ত পানি উঠে গেছে এবং চরে যাব। সেখানে চর আসলে চরটা দেখার মতো অনেক সুন্দর, চরে যাইতেছি, আসলে ফিলিংসটা অসাধারণ। হ্যাঁ, তো এখানে বিশাল বড় একটা চর উঠছে, তো আমরা একটু চরটা আপনাদেরকে দেখাবো, আমরা এই জায়গায় ফিলিংসটা আপনাদের মাঝে শেয়ার করবো। আমার পিছনে যেটা দেখতেছেন এটা হচ্ছে প্লাস্টিক দিয়ে তৈরি করা একটা রোবট তৈরি করছে। আসলে কক্সবাজার আসলে সবাই এই জায়গায় আসে, এই ছবি টবি তুলে এই কারণে আমরা এই জায়গায় আসলাম। এই যে দেখতেছেন কি সুন্দর একটা রোবটের তৈরি করছে। ভাই একটা লাল কাঁকড়া পাইছি গাইস, এই হচ্ছে লাল কাঁকড়া, চোখ কিন্তু মারত দেখ ভাই, এই যে চোখ লাল কাঁকড়া। তো এভরিওয়ান, আমরা কক্সবাজারের কলাতলি সি বিচ এবং আরো কয়েকটা সি বিচে আমরা এখন ঘুরছি। তো ঘুরে শেষে ছবি টবি তুললাম, দেন আমরা এখন আমাদের মেন ক্যাম্পে আমরা চলে যেতেছি। সেখানে আবার গিয়ে তারপরে দুপুরে খাওয়া দাওয়া করবো, দেন নামাজ পড়বো, তারপরে আবার আমাদের শিক্ষা সফরে যারা আসছে সকল ছাত্র ভাইদেরকে নিয়ে আবার আমরা বিকালবেলা বাইর হবো, সেখানে আমরা আবার ভিডিও করবো, দেন আপনাদের সেটাও সেই দৃশ্যটা আপনাদেরকে সাথে শেয়ার করবো। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, আর সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন। সো এভরিওয়ান, আমার যাদের সাথে আমি ভ্রমণে আসছি যাই শিক্ষা সফরে, তাদের ক্যাম্পটা হচ্ছে আমাদের মেন ক্যাম্প হচ্ছে, দেখেন এই জায়গা হচ্ছে মাঠের শেষ প্রান্ত হচ্ছে আমাদের ক্যাম্প, আর আমরা মাঠের এই পাশে আসি। আমরা তো সেই কলাখালী সি বিচে গিয়েছি, তো অনেক দূর হাইটে আসার পরে এখন যে রোদের তাপমাত্রা, এই তাপমাত্রা আমরা হাইটে হাইটে অনেক কষ্ট হইতেছে। তো ওরা দুইজন দেখতেছে হাইটে হাইটে যাইতেছে, কি কষ্ট গায় শুধু আপনাদের জন্য। এই ঠাট ভাঙা রোদের ভিতরে, আড়ন মাঠের ভিতরে, আর কতক্ষণ পর পরে একটা এদিক দিয়ে কতক্ষণ পর পরে কক্সবাজার এয়ারপোর্ট থেকে কতক্ষণ পর পরে এদিক দিয়ে আপনার বিমান যায়, তারপর হেলিকপ্টার যায়। আসলে মজাটা অসাধারণ, যে ভিউটা অসাধারণ। তো আমাদের ক্যাম্পে যেয়ে আপনাদের সাথে দেখা হবে। তো আলহামদুলিল্লাহ গাইজ, দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করলাম। তো আমাদের মনে রাখেন বাঘে সালেদিনী মাদ্রাসার হুজুর এবং ছাত্র ভাইয়েরা খাওয়া দাওয়া করতেছে। তো আমি খাওয়া দাওয়া করে এই যে একটা গাছের নিচে বসলাম একটু বাতাস খাওয়ার জন্য, আসলে এদিকে অনেক রোদ। তো ওই জায়গায় বসতেছি আমার ভিতরে, বৈশাখ খাওয়া দাওয়া শেষ করলাম, তারপর নামাজ পড়লাম, খাওয়া দাওয়া করে এখন এই জায়গায় রেস্ট নিতেছি। দেন আমরা এই জায়গায় এখন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তারপর দোয়া খায়ের হবে, তারপর আমরা আবার বাসে উঠে আমরা রওনা দিব আমাদের গন্তব্যস্থানে। তো আপনাদেরকে সাংস্কৃতিক অনুষ্ঠানের ভিউটা আপনাদেরকে দেখাবো। আলহামদুলিল্লাহ, আমাদের 2K25-এর সেই মোনারকেল দরবার শরীফের যেই শিক্ষা সফর আসছি, শিক্ষা সফর আজকে এখানে সমাপ্তি করতেছি আমরা সমুদ্রের এই জায়গা থেকে, আর আমার ব্লগটি এই জায়গায় আজকে শেষ করতেছি। তো ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ব্লগে, অন্য কোনো প্লেজে। ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ব্লগটি সবাই শেয়ার করে দিবেন। আর এই ব্লগটি কেমন হয়েছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।